এটা মানে কি রেকর্ড কিনা একটু দেখি। এই দাগটা নতুন দেখতেছি, এটা কি আগে ছিল? খেয়াল করিনি কেমন। আচ্ছা আচ্ছা, আমি একটা নতুন অ্যাক্টিভিটি নিই। হ্যাঁ, সাইন আপ অ্যাক্টিভিটি। আমি সাইন আপ করবো আর কি, ইংলিশ দিলাম। আর হচ্ছে ম্যানিফেস্টে গিয়ে আমি এটাকে লঞ্চার করবো, যাতে আমি এটা থেকে শুরু করতে পারি। ডিজাইনিংটা শুরু করার আগে, একটা ফর্ম বানানো শুরু করার আগে আমাদের একটু মাথায় রাখতে হবে যে আসলে প্রথমে একটু মাথায় রাখতে হবে যে আমার টোটাল কয়টা ভিউ থাকতে পারে। এটাকে আমি মানে শুরু করেই কোড লেখা শুরু করবো, আর কিছুক্ষণ সময় নিয়ে ভাববো আর কি, যে আমার একটা পেজে কি কি থাকতে পারে, এটা আমি কিভাবে সাজাতে চাই, সবকিছু মাথায় আনবো। অ্যাটলিস্ট সবচেয়ে বেটার সুবিধা হয় যদি আমরা প্রফেশনালি কাজ করেন, ডিজাইনারকে দিয়ে পুরো এক্সট্রা একটা ফ্লোর ডিজাইন করে নেওয়া, সবসময় এটাই করতে হয় অ্যাকচুয়ালি। তো এরপরে যেটা করতে হয় যে ডিজাইন করার পর আপনাদের একটা মাথার মধ্যে আইডিয়া তৈরি হয়ে যাবে যে কি করতে যাচ্ছেন। ধরেন আপনি প্রথমে চিন্তা করলেন যে আমার একটা ভিউ থাকবে, যে ভিউতে প্রথমে ইউজার নেম, তারপর তার ইমেল অ্যাড্রেস, তারপর তার পাসওয়ার্ড। না ইউজার নেম আমি নিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম নিলাম, ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, কনফার্ম পাসওয়ার্ড থাকবে, জেন্ডার থাকবে, আর ন্যাশনালিটি থাকবে, এরকম একটা কিছু থাকলো। তার মানে আমাকে প্রথমে দেখতে হবে যে আমার ভিউ যদি 4-5টা বেশি হয়, তাহলে আমি চাবো যে আমার সবগুলো ডিভাইসে যেন সেটা একই রকম জায়গায় নিয়ে একই জায়গায় দেখা, তাই না? কারণ যে স্ক্রিন সাইজ যদি বড় হয়ে যায় তাহলে দেখা যাবে যে ওটা উপরে একটু বেশি, নিচে খালি থাকে। আর ওরা দেখা যায় যে মানে একটু ব্রেকআপ লাগে, তো সব স্ক্রিন সাইজে যাতে বেস্ট দেখায়, এর জন্য এরা বলে মানে ডেভেলপাররা সাজেস্ট করে এই দুই জায়গায় আমি কিছুদিন আগে ডিপি একটা বের করেছিলাম, বলছিলাম 50 ডিপি 60 ডিপি কমানো বাড়ানো ডিপি বা এসপি, বলছে যত বেশি এই ডিপির ইউজ কমানো যায়, কারণ ওই ডিপিটা হচ্ছে ডিভাইস টু ডিভাইস ভ্যারি করবে। কোনো ডিভাইসে ওই ডিপির ভ্যালুর কারণে ওটা বেশি বড় দেখাতে পারে, কোনো ডিভাইস ছোট দেখাতে পারে। এবং তখন করতে হবে কি, যেমন স্ক্রিন সাইজ ধরে ধরে কোনটা ট্যাবলেটের জন্য, কোনটা মোবাইলের জন্য, কোনটা আরো ছোট মোবাইলের জন্য, কোনটা টিভির জন্য, কোনটা টিভিরও কাজ করবে, ওই ডিপির ভ্যালুগুলো করতে হবে কি ধরে ধরে চেঞ্জ করে দিতে। যে তুমি যদি টিভিতে চলো তাহলে তোমার ডিপির ভ্যালু হবে 20, তুমি যদি ট্যাবে চলো তাহলে তোমার ডিপির ভ্যালু হবে 10, মানে এরকম আলাদা আলাদা করে বলে দিতে হবে, যেটা অ্যাকচুয়ালি হয় কি টাফ হয়ে যায়। তো যে ডিজাইনিং প্যাটার্নটা এতটাই মাথা খাটাই করতে করতে যত বেশি এই নেস্ট্রেন্ট আর র্যাপ কন্টেন্টের মধ্যে দিয়ে চালাই যায়। তো এখানে যেমন একটা রিলেটিভ লেআউট আছে, তো আমি প্রথমে ধরে নিলাম যে আমার মাঝখানের ভিউটা কি হতে পারে। একটা থাকলো ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তার নিচে থাকলো হচ্ছে জেন্ডার, ন্যাশনালিটি। তাহলে যে কটা 5টা যদি ভিউ থাকে তাহলে 3 নাম্বারটা হলো মাঝামাঝি ভিউ না? হ্যাঁ, তো 3 নাম্বারটা কি তাহলে? পাসওয়ার্ড, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। হ্যাঁ, তার মানে আমি একটা এডিট টেক্সট নিব। দেখেন এটা একটা আইডি দিব, এটা ইনপুট টাইপ দিও পাসওয়ার্ড। হ্যাঁ, টেক্সট পাসওয়ার্ড মানে হচ্ছে এখানে আমি ABCD 1 2 3 4 যে কোনো পাসওয়ার্ড দিতে পারবো, ঠিক আছে? তাহলে একটা পুরো লিখতেছেন কিন্তু ওটা অটোমেটিক নিচে নেমে আসতেছে ওই ইয়েগুলো ইনপুট টাইপ। কন্ট্রোল অল্টার এল
ফরম্যাট করে দেন। আচ্ছা, তার মানে এটাকে আমি করবো কি একদম মাঝখানে নিব। ধরেন সেন্টার ইন প্যারেন্ট ট্রু করে দিলাম, একদম মাঝখানে চলে আসলো। সেন্টার ইন প্যারেন্ট মানে হচ্ছে ও পুরো প্যারেন্টটার মাঝখানে। অর্থাৎ এখন আমি যেই মোবাইলই চালাই না কেন, ও টিভিতে হোক ট্যাবে হোক, সবসময় ওই পুরো স্ক্রিনের মাঝখানে এটা বলছে। এটা নিয়ে আমাকে আর আলাদা প্রেসেন্ট করতে হচ্ছে না। হ্যাঁ, এখন একটা মিনিট, হ্যালো স্যার। জি, আপডেট তো আমরা কাজ করতেছি আসলে, কাজের ফাঁকে এখন আমি একটু গেছি, তো আবার সন্ধ্যার সময় বসবো। এমনিতে আপনাদের আমার মেনলি যেটা জানার কথা ছিল সেটা হচ্ছে যে আপনাদের কি ওই সিঙ্কের কাজটা হয়েছে, ফাইল সিঙ্কের কাজটা ওটা আপনার আছে না? আচ্ছা আচ্ছা, তো আমরা দেখি কালকের মধ্যে চেষ্টা করবো একটু দেওয়ার। দিতে পারলে কি ওটা ওটার জন্য দিতে গেলে হয় কি সময় নষ্ট আসলে, মানে ওটা বানানোর জন্য যে পরিমাণ দিতে হবে সেটার মধ্যে আমরা কিছু কাজ করলে হয়তো আগানো যেত আসলে, বুঝছেন? কালকে 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 অফিস টাইম শেষে আসলে, অফিস টাইম শেষে একটা আপডেট দিব আমরা। হ্যাঁ হ্যাঁ, কালকে কিছু কাজ করতে আসলে অনেক কাজ, কালকে কিছু কাজ করে তারপরে দুপুরের পরে তাহলে আপনাদের খুবই যদি দরকার হয় তাহলে একটা ব্যবস্থা করে দিতে হবে। বাট আমরা মানে একটু মানে নেট ইয়েতে ঝামেলায় কাজ করতে চাইলে আসলে একটু সময় দেওয়া হবে, দিলে বেটার আর কি। আমার ঠিক আছে, আমি বলছি আমরা কাজ করে রাখছি অনেকগুলো, মানে ওই জিনিসটা দেখতে ভালো হওয়ার একটু ব্যাপার আছে আর কি, ওগুলো একটু করতে সময় লাগে। হ্যাঁ, মোটামুটি বিকেলের আমরা একটা কিছু দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এটা অ্যাবভ দিব হচ্ছে পাসওয়ার্ডের উপর। এটা দিব হচ্ছে ইমেল অ্যাড্রেস ইনপুট টাইপ। সেন্ট্রাল ওয়েলকাম। আচ্ছা বলতেছি, আমি একটু হিন্ট দিই তাহলে বুঝতে। এটা হচ্ছে আমার ইমেলের উপরে। হ্যাঁ, ইমেল নামে আমি নিয়ে নিই আইডি। এটা তার মানে কি আমি যখনই যে ডিজিটাল এটাকে মাঝখান থেকে উপরে উপরে আসবে, আর একটা বাটন নেই, আমি জাস্ট বোঝার জন্য আপনাদের।
ইউজার নেমের এখানে এরা দিলে হবে না। হ্যাঁ দাঁড়ান একটু ধরুন এতটুকু একটা করলাম, হ্যাঁ জাস্ট বুঝার সুবিধার জন্য যে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড আর ওকে এটা বাটন পাসওয়ার্ড ওই ইউজার নেমের এখানে আর এটা যদি আমরা পার্সোনাল জন্য লিনিয়ার লেআউট ইউজ করতে হয়। বুঝিনি আমার তো ওটা দুটো পার্টিশন করব, ঠিক আছে? একটা পার্সোনাল থাকবে আর এডিটেড দুটো থাকবে। একটা পার্সোনাল লাস্ট এটা বাকি লিনিয়ার লেআউট ব্যবহার করতে হয় না, ওর জন্য। না না ওটা যদি আপনি এটাই করতে পারবেন, শুধু বলবেন যে হচ্ছে ইয়া রাইট টু রাইট অফ। হ্যাঁ যেমন যেমন আমি আরেকটা বলে দিই, দেখাই দিই আপনাদের। চলুন এখানে আপনি যেটা করতে হবে আর কি একটু মানে ভ্যালু ইউজ করতে হবে। হ্যাঁ এটা কিসের উপর বসছে দেখেন তো, ইমেলের উপর। উপরে বসতে হয়। এটা বসছে হচ্ছে ইমেল above user name হুম এখানে বসলাম না, আমি চাইছি এটা পাশে একটা বসাবো, তাই তো লাস্ট টাইম করার জন্য। হ্যাঁ জাস্ট লেআউট টু রাইট অফ, কোনটার ডান পাশে রাইট অফ অমুক। হ্যাঁ রাইট অফ দিয়ে যদি আমি আইডি দিই, এটা কোনো আইডি দিইনি এখনো। দেখেন ও কিন্তু ওর পাশেই বসছে কিন্তু উপরে এটা হচ্ছে না, এর উপরটা হচ্ছে কি আমি ওর পাশে বসি কিন্তু এটা কতটুকু নিচে সেটা কিন্তু বলিনি। এটার জন্য যেটা করতে হয় যে আমরা এতক্ষণ যেটা করছি সেন্টার হরিজন্টাল, অ্যাবোভ দিতে হবে। হ্যাঁ অ্যাবোভ দিব হচ্ছে ইউজার নেমের উপরে, ইউজার নেমের উপরে ওর ওর পাশে, ঠিক আছে? চলে আসছে না একদম পাশাপাশি? হ্যাঁ সেটা তো করে দেওয়া যাবে, কারণ আমি বলতেছি marketing মার্জিন লেফট। মার্জিন লেফট মানে হচ্ছে বাম থেকে কতটুকু ডান দিকে যাবে, মার্জিন লেফট মানে হচ্ছে বাম হতে কতটুকু মার্জিন নিয়ে টান যাবে, আর মার্জিন রাইট হচ্ছে ডান থেকে কত, এই টপ বাটন সবই আছে। ধর আমি এটা 10 ডিবি দিলাম, এটা ফর্ম, ঠিক আছে? কিন্তু যেটা হয় যে ওরা বলছে যে আমি ডিপি ইউজ করছি, সেটা না, ইউজটা যত কম হয় ডিজাইনটা চিন্তা করা যায়। কারণ ডিপি এটাকে আমি চাইলে আর অন্য ভাবে করতে হতো, যেটা আমি ডিপি ইউজ করবো, আমি পুরো জিনিসটাকে একটা লিনিয়ার লেআউটে করতে পারতাম।
যেটা যেটা করলে এটা একটু বেস্ট হবে, কিন্তু বলছি যে লিনিয়ার লেআউট করে ম্যাথমেটিক্স বেশি করে। একটা পুরো একটা ভিউকে মানে পুরো একটা অ্যাক্টিভিটিকে মোবাইলের সামনে ড্র করার জন্য ওরা কিছু ম্যাথমেটিক্স খাটায়, ডিজাইনটা চিন্তা করার শো করার আগে ওরা তো কিছু লজিক অবশ্যই কাজ করে ভিতরে। তো লিনিয়ার লেআউট করে একটু কাজ বেশি করে, যেহেতু আপনার র্যামের স্পিডটা একটু বেশি নেবে কিংবা একটু স্লো লোড হবে পেজটা। তো ওরা বলছে যে রিলেটিভ লেআউটটা হচ্ছে সবসময় হচ্ছে স্মুথ ফাস্ট, যদি এতটা স্লো না যাতে চোখে ধরা পড়বে না, কিন্তু ওরা বলছে যে এরকম যদি অনেক লিনিয়ার লেআউট থাকে, অনেক অ্যাক্টিভিটি থাকে, তখন হয়তো আপনার অ্যাপটা রিলেটিভ লেআউট হচ্ছে স্লো কাজ করবে। না সব এক মনে হবে না, আপনি তো সব একই মোবাইলে টেস্ট করছেন, এর জন্য একরকম মনে হবে। কিন্তু আপনি যখন সারা বিশ্বের সব মোবাইল ইউজারদের জন্য একটা দিতে চান, তাহলে দেখবেন যে আপনার চেয়েও কম মানে ডিভাইস যারা ইউজ করে, রেজলিউশন কম, কিংবা যারা দেখবেন ট্যাব ইউজ করতেছে, তাদেরটা এটা আমি ডিপি দিছি, এখানে ডিপিএস এতটুকু হুবহু দেখাবে, এখানে যা দেখাচ্ছে তাই দেখাবে। কিন্তু ওখানে করবে কি যে ও এই ডিপির ভ্যালু তখন এখানে যতটুকু জায়গা দেখাচ্ছে এটা ছোট হয়ে যাবে, স্পেস বেশি থাকবে বা একটা অদ্ভুত ডিপিসি লাগবে দেখতে। তো ডিপি ইউজ না করে কাজগুলো করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এসপি টেক্সট সাইজের জন্য, ডিপি হচ্ছে ডেনসিটি পিক্সেল, আর এসপি অ্যাকচুয়ালি স্ট্রিং পিক্সেল বা কিছু একটা হবে। ওটা হচ্ছে আপনার টেক্সট সাইজের জন্য সময় এসপি ইউজ করি, টেক্সট সাইজে কখনো ডিপি ইউজ করবেন না। এসপিতে কোনো সমস্যা নাই? এসপিতে সমস্যা হয় না, ডিপিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসপিতে হচ্ছে এসপি যা দেবেন সেটা অনুযায়ী ট্যাবে এতে তাও বাড়াতে কমাতে হয়, কিন্তু ডিপিটা হচ্ছে মেইনলি। তো এইটাকে আপনি চাচ্ছেন কি যে এই পুরো উইকটা অর্ধেক জায়গা নিয়ে অর্ধেক থাকবে আপনি, অর্ধেক থাকবে আপনি, এরকম চাচ্ছেন আপনি, তাই তো? তো এটার জন্য বেটার সুবিধা হচ্ছে লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট করে কি যে লিনিয়ার লেআউটের মেথড আছে যে ও পুরো জিনিসটাকে একটা নাম্বার দেওয়া যায়। ধরুন আমি এখান থেকে এতটুকু পর্যন্ত লিনিয়ার লেআউট নিলাম, সেই লিনিয়ার লেআউটের পুরোটা নাম্বার দিলাম 2। হ্যাঁ, যে ওর হোল ওয়েট মানে ওয়েটস নাম বলে এটাকে, যে আমার টোটাল ওয়েট হচ্ছে 2। তখন করবো কি যে এর ভিতরে আমি 2টা এডিট টেক্সট দিব এবং তাকে এক এক করে দিব। তাকে যদি এক এক করে দিই তাহলে কি ও পুরো 2 এর অর্ধেক এক নিবে এডিট টেক্সট আর অর্ধেক নিবে ইয়া। এইভাবে করলে হয় কি পুরো আমি করে দেখাবো এটা। আমি বলছি এটা করে দেখালে আচ্ছা এই জিনিসটা একটু দেখাই দিই, ঠিক আছে? ধরেন আমার এই দুটো এডিট টেক্সট, তাই না? এই দুটোকে আমি চাচ্ছি, তাহলে এটার উপরে একটা লিনিয়ার লেআউট দিব। লিনিয়ার লেআউট উইথ দ্য ম্যাচ প্যারেন্ট, এটা র‍্যাপ কন্টেন্ট, ঠিক আছে? তো এটা দিব হচ্ছে ইউজার নেমের উপরে। এইটাকে শেষ করবো এখানে। এখানে কোনো অ্যাবোভ থাকবে না। সবসময় খেয়াল রাখবেন যে টু রাইট অফ, টু লেফট অফ, অ্যাবোভ, টপ, এগুলো সবসময় রিলেটিভ লেআউটের জন্য হয়। যখন আমি পুরোটা লিনিয়ার লেআউটের চাইল্ড হিসেবে এগুলোকে নিব, সেখানে কিন্তু অ্যাবোভ রাইট অফ কাজ করবে না। তখন লিনিয়ার লেআউটের কাছে হয় পাশাপাশি বসাবে না নিচে উপর নিচে বসাবে, এটা ছাড়া আর কোনো ইয়ে নেই। তো যখন আমি লিনিয়ার লেআউট নিব, ওকে একটা স্ক্রিন ওরিয়েন্টেশন দিব, ঠিক আছে? ওরিয়েন্টেশন ভার্টিক্যাল মানে হচ্ছে উপর নিচে নিচে, আমি যে ভিউটা নিই তার আগেরটা আমি নিচে বলি যখন যাইনি, আর যদি আমি হরিজন্টাল নিই তাহলে পাশাপাশি। রাইট অফ কাজ করবে না। নিলাম। আচ্ছা এখন দেখি এটাকে দিলাম ওয়েট সাম 2, ঠিক আছে? লেআউট ওয়েট 1, লেআউট ওয়েট 1। এখনো দেখেন পুরো অর্ধেক জায়গা নিয়ে পাশাপাশি বসছে, ঠিক না? আচ্ছা এটা হচ্ছে আমি পুরো লিনিয়ার লেআউটটার একটা ওয়েট 2। তো এরপরে ওর চাইল্ডগুলোকে বলে দিচ্ছি যে তুমি এই টোটাল ওয়েটের তোমার ওয়েট কত, ওর টোটাল
টোটাল একটা পলিথিন ব্যাগে যদি আমার 2 কেজি 1 কেজি আটা থাকে আর 1 কেজি ময়দা থাকে, তাহলে মানে কি সমান সমান আছে ওটাই আছে। যেমন এখানে পুরো জিনিসটা একটা ওয়েট করে দিতে এত, এর মধ্যে ওর ওয়েট হচ্ছে 1, ওর ওয়েট হচ্ছে 1, তার দুটো সমান সমান। এই জন্য বলতে যে পুরো জিনিসটাকে সমান ভাগে ভাগ করে দুটোকে সমান একটা জায়গায় দিয়ে দিচ্ছে। ঠিক আছে, নরমালি এই ধরনের কাউকে কোনো ভ্যালু ইউজ করে না। এদিকে কি মার্জিন একটা কাজ করছে না, করবে না, এটা আমি মাঝে একটা কাজ করতেছে না, এটা এরর বলবে না, কিন্তু কাজ করবে না, কারণ এটা হচ্ছে একই জিনিস, মানে এটা হচ্ছে লিনিয়ারলি অর্ডার একটা পার্ট। আচ্ছা, মানে আমি এটা জাস্ট বুঝার জন্য একটা ফর্ম বানালাম। আমি আপনারা বলতেছেন যেটা ওকে দিলে পরে এই সবগুলোকে পুটে গেট টেক্সট টু স্ট্রিং করে 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 নিয়ে তারপর একটা ইয়ে করব। এটার একটা আরো বেশ কিছু সহজ সুযোগ আছে, হ্যাঁ, যেমন আমি যদি এখন সাইন আপ অ্যাক্টিভিটিতে যাই, আপাতত 3টেই নেই, ঠিক আছে। কাজগুলো কিন্তু সহজ করে দেওয়ার জন্য বলি, যত এগুলোকে আমি ডিক্লেয়ার করছি এখন ইনিশিয়ালাইজ করে নিই, তাই না? আপনারা তো ডিসঅর্ড আছে একটু নিচে নেন না, তারপরে তো এখানে তো ইনিশিয়ালাইজ ছাড়াও আমার আরো অনেক কাজ থাকতে পারে, আমার লজিক থাকতে পারে, ফর লুপ থাকতে পারে, হোয়াইল লুপ থাকতে, লুপ তো দেখাইনি আপনাদের এখন, ফর লুপ হোয়াইল লুপ থাকতে পারে। তো সবই যখন একসাথে একটা মেথডের ভিতর করবেন তখন যেটা কি যে পরে যখন বিশাল কাজ হয়ে যায়, একটা মেথড ক্লাস যখন অনেক বড় হয়ে যায় তখন আপনাদের জন্য কঠিন লাগে যে আমি কোথায় লুপ করছিলাম, কোথায় ইনিশিয়ালাইজ করছিলাম। তো অ্যান্ড্রয়েড বা জাভা বা ডেভেলপার যেটা ওরা সাজেস্ট করে যে কাজ অনুযায়ী মেথডগুলোকে ভাগ করে ফেলা, আলাদা আলাদা মেথড নিয়ে নেওয়া। তাহলে যেটা হবে কি যে আপনি শুধুমাত্র ধরেন আপনার নতুন আরেকটা বাটন অ্যাড হলো যেটা আপনি এখন জানতেন না, ক্লায়েন্ট আপনাকে বললো বা যার জন্য বানাচ্ছেন সে আপনাকে বললো যে এখানে তো ইউজার নেম আছে, আমার তো এখানে একটা মানে লোকেশন নেওয়া লাগবে, জায়গার নাম ঢাকা বা যে জায়গায় আরেকটা রিটেক্স নাও। তখন আপনি করবেন কি কাজের মাঝখানে খুঁজে বের করবেন যে আমি যেন কোথায় রিটেক্স গুলোকে চিনাইছিলাম। তো একটা ঘোষণা করার জন্য শুধুমাত্র ইনিশিয়ালাইজ করার জন্য বেটার যে আলাদা আরেকটা মেথড নিয়ে নেওয়া। তো ধরেন আমি এখানে কাজ আগে কি করতাম, এখানে et name equal to edit text find art.id.et name, এটা চিজার নেম, ঠিক আছে। এতগুলো কাজ করতে না, এই কাজ তো সেম, অর্থাৎ একই ক্লাসে যখন আপনার একই রকম কাজ অনেকবার করতে হয় তখন সুবিধা হয় কি সেই কাজগুলোকে আলাদা একটা মেথডে নিয়ে নেওয়া। যেমন এখানে আমি কি করছি, সবগুলো ইনিশিয়ালাইজ করছি, তার মানে আমি যদি একটি মেথড দেখি ইনিশিয়ালাইজার, আমি লিখলাম এটা আমার ইউজার ডিফাইন্ড
মেথড। দিস আর ডিফারেন্ট মেথড মানে হচ্ছে যেটা আমি যে প্রোডাক্ট যে তার বানানোর একটা মেথড। তো আমি এখানে লিখলাম ইনিশিয়ালাইজার, কিন্তু এই নামে কোনো মেথড নাই, বানাই নেই, তার জন্য আমাকে লাল দেখতে যায় এই নামে কোনো মেথড বানানো নেই। কেন কল করতে মেথড কল করতে এইভাবে যেটা আমি লিখছি সেটাই জাস্ট কল করে আমি জাস্ট সেমিকোলন দিয়ে দেবো, কিন্তু আমাকে এরর দেখাচ্ছে কারণ এই নামে কোনো মেথড নাই। তো আমি করবো কি, যে যখনই কোনো এরর বলবে ওরা অনেকভাবে আমাকে মানে সাজেস্ট করতে পারে এররটা সলভ করার জন্য, যেটা যেমন অল্টার এন্টার চাপি, কন্ট্রোল স্পেস চাপি। তো এখানে যদি আমি অল্টার এন্টার চাপি তাহলে আমাকে বলতেছে যে ক্রিয়েট মেথড ইনিশিয়ালাইজার। আমি তার মানে কি যে এটা করলেও আমাকে এই প্রবলেমটা সলভ করে দেবে। আমি যদি এটাতে ক্লিক করি, এই দেখেন অটোমেটিক আমাকে এটা মেথড বানাই দিচ্ছে, ঠিক না? অল্টার এন্টার। তো এখন এই পুরো জিনিসটাকে কাট করে আমি এখানে লিখে দিব। তার মানে কি আমি কোথায় ইনিশিয়ালাইজের কাজ আমি জানি, আমার সব এই মেথডের ভিতরেই হবে। কারণ যত নতুন বাটন আসবে, যত নতুন টেক্সট ভিউ আসবে, এডিট আসবে, আমাকে এখানে খুঁজে যাবে, আমি শুধু ইনিশিয়ালাইজারটা খুঁজবো, যেমন ইনিশিয়ালাইজারটা কই সরাসরি ভিতরে এসে ইনিশিয়ালাইজ করবে। তাহলে কি আমার এটা তো এখানে কল করাই আছে, তার মানে কি সবসময় নিচে এটা কল হবে। তো আমাকে কখনোই মানে হ্যাজল হতে হবে না যে আমি কোথায় যেন করছিলাম, বা অন ক্রিয়েটে কোনটার আগে করে ফেললাম, কোনটার পরে করে ফেললাম কিনা। এমন হতে পারে যে আমি এগুলাকে মানে যদি আমি এটা ইনিশিয়ালাইজ না করি, এখান থেকে টেক্সট গেট করার ট্রাই করি, আমাদের একটা ক্র্যাশ করবে, নাল পয়েন্টার ক্র্যাশ হবে, কারণ ইনিশিয়ালাইজই করিনি, অথচ আমি সেখান থেকে কাজ শুরু করতেছি। তো এই জিনিসগুলো নিয়ে আমাকে আর চিন্তাই করতে হবে না যে কোনটা আমি আগে করে ফেলছি, কোনটা আমি পরে করে ফেললাম কিনা, কারণ আমি জানি ইনিশিয়ালাইজার খুব সময় কন্টেন্ট নিজেই কল করছি। কারণ আমি যাই করি না কেন অ্যাটলিস্ট সবার আগে এটাই করা হয়। তো এই যে সুবিধাগুলো, এইগুলো আমাকে মানে আপনাদের কাজগুলোকে আরো কমাই দিবে, বা একটু যাতে হয় কি যে আপনার হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ এটা কেমন কি, আমি তো এই উপরে লিখলে সমস্যা কোথায়, এটা ভাবতে পারেন। কিন্তু যখন কাজ বড় হবে তখন এই ছোট সমস্যাগুলোই আপনার মাথার মধ্যে আরো বেশি প্রেশার নিয়ে আপনার কাজের সমস্যা করবে। তখন দেখা যাবে যে একটা ইজি কাজ আপনার করতে সময় লাগতেছে বা বুঝতে বা মাথা ধরতে সময় লাগতেছে, কারণ এই কাজগুলো আপনি বেশি, এই কাজের পিছনে আপনি বেশি মাথা খাটাই দিচ্ছেন। যত কম মাথা খাটায় যত বেশি কাজ করা যায়, তত কাজের স্পিড বাড়ে এবং কাজের ইয়ে বাড়ে। তো এই জিনিসটা দেখতে চোখের সামনে ছোট মনে হবে, কিন্তু আসলে আপনি জানেন না যেটার জন্য আপনি আসলে সাফার করতেছেন এরকম। আচ্ছা, এটা গেল। এখন একটা বাটন ছিল আমাদের, তাই না? এই বাটনটা সরাসরি চলে আসবে। আচ্ছা, আপনারা যদি বাটন আমার 3-4টা থাকতো, প্রতিটার জন্য সেই ডট ক্লিক দিয়েছিলাম নিয়ে সেখানে নিউ করে করে আর কি ডিফারেন্ট মেথড নিতেন না। কারণ আমার এখানে একটা বাটন আছে, আপাতত আমি এরকমই দিলাম, ঠিক আছে? বুঝাচ্ছেন? বাটন ওকে, বাটন ক্যান্সেল। এগুলোর জন্য ক্লিক লিসেনার আপনারা কিভাবে নিতেন? বি ওকে
ডট সেট অন ক্লিক লিসেনার, এটার জন্য একটা নিতেন। আর বি ক্যান্সেল ডট সেট এই যেভাবে নিতেন না। এখন আপনি যদি ক্যালকুলেটর বানান, আপনার একটা ভিত্তি কয়টা বাটন থাকবে? অসংখ্য না, 20-25 থাকতে পারে। আপনি 20-25 করে রেডি নেবেন, তো আপনার কি মনে হয় না যে কাজটা আপনি করবেন বা কাজটা আপনি বেশি করতেছেন? তো ব্যাপারটা হচ্ছে যে সবসময় খেয়াল রাখবেন, যদি একটা ইফ এলস কখনো 3টার থেকে 4টার বেশি নেস্টেড হয়ে যায়, তখনই আপনি ভাববেন যে আপনার কোড ভুল হচ্ছে। এটা সবসময় মনে রাখবেন যে যখন এই ইফ এলস চালানোর সময় খেয়াল করে দেখবেন যে একই কাজ 3বারের বেশি করে করতে হচ্ছে আপনাকে, তখন বলছেন যে কোথাও না কোথাও একটা ঘাপলা আছে, যার জন্য আপনাকে এনে করতে হচ্ছে। তো আপনার হচ্ছে তখনই কাছে থামাই দেওয়া, আমার পিছনে গিয়ে দেখা কি এমন করছি যার জন্য আমাকে এতগুলো ইফ এলস চালাতে হচ্ছে। একই রকম, তখন একই রকম কোড আপনার 3-4 লাইনের বেশি লিখবেন, তোমারই বুঝবেন যে আপনি কথা ভুল করছেন। আমার কোনো জায়গায় একটা হয়েছে যার জন্য আমাকে এই কোডটা আমি 2বার লিখছি, 3বার লিখলে আমাকে বুঝতে হবে যে আমার কোডের কোথাও না কোথাও আমার জানার ভুল আছে বা আমার ওইদের সমস্যা আছে, যার জন্য আমাকে একই কাজ এতবার করতে হচ্ছে। মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন যেটা হচ্ছে কাজ কম করা। তো এইটার জন্য যেটা করতে হবে, মানে ধরুন আপনি প্রতিবার নিবেন না, একবারে নিবেন, শুধু বাটনগুলোকে আলাদা আলাদা করে দিবেন। এটা করতে হবে কি যে বারবার করে নতুন করে একটা করে ক্লাস অ্যালোকেট করছে, প্রতিবার নিউজ এটার জন্য মেমরি নিচ্ছে, আপনার অ্যাপের সাইজ বাড়তেছে। কিন্তু আপনি যদি এটা যদি একবারই নেন, তাহলে যেটা হয় সেটাই হচ্ছে কি আপনাদের জন্য সবচেয়ে সুবিধাজনক কাজ। তো এটার জন্য এবার জাভায় ব্যাক করতে হবে। জাভায় ব্যাক করতে হবে, আবার এক্সটেন্ড করছি, ইমপ্লিমেন্ট নামে একটা কথা আছে। আমরা যদি কমপ্লিট লিসেনার নেই, এগুলা কিন্তু কোনো ক্লাস না, মনে রাখবেন, এগুলো হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস আর ক্লাসের মধ্যে পার্থক্য আছে। ক্লাস যেটা করে সেটা হচ্ছে যে একটা ক্লাস থাকে, সেটা হচ্ছে আমার কি মেথড থাকে, সেই মেথডগুলোকে আমি আমার প্রয়োজনে কল করি, এবং সেই মেথডের ভিতরে কিছু লজিক লেখা থাকে, আমি যোগ করবো না বিয়োগ করবো। ইন্টারফেসের সুবিধা হচ্ছে যে আমি একটা ইন্টারফেস বানায় রাখবো, সেটা হচ্ছে মেথড দিয়ে রাখবো, কিন্তু সেই মেথডের ভিতরে কি করবো সেটা আমি জানি না, আমি জাস্ট মেথডটা বানায় রাখবো। ইন্টারফেসটা হচ্ছে আমরা ইন্টারফেস ইউজ করবো, ওই মেথডটা এই যেমন এই অন ক্লিক দেখেন, অন ক্লিক লিসেনার একটা ইন্টারফেস, ক্লাস না। আবার বলতেছি, হ্যাঁ, ক্লাস হচ্ছে বাটন, এটা একটা ক্লাস, বাটনটা। অন ক্লিক লিসেনার একটা ইন্টারফেস, আমি এই বাটনের সাথে এই ইন্টারফেসটাকে কানেক্ট করছি, করার কারণে ও আমাকে একটা মেথড দিছে অন ক্লিক। এটা কি ক্লিয়ার সবার? অন ক্লিক মেথড কি করবো সেটা কিন্তু আমি এখন লিখতেছি, ও কিন্তু জানে না আমার কি করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে ইন্টারফেসের সুবিধা হচ্ছে ইন্টারফেসের ভিতর আমি নিজেও একটা নিজের পার্সোনাল ইন্টারফেস বানাইতে পারি যদি চাই। ইন্টারফেস বানালে যেটা হয় যে সেটার ভিতরে আমি মেথড দিয়ে রাখবো অলরেডি, কিন্তু সেটার ভিতরে কি কাজ সেটা আমি জানবো না, সেটা জাস্ট নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা ঘটনা ঘটার পর ও আমাকে শুধুমাত্র ওই মেথডটা অ্যাক্সেস করতে দিবে। যেমন এখানে নির্দিষ্ট ঘটনাটা কি, বাটনে ক্লিক করা, বাটনে ক্লিক করার পর ও একটা ইন্টারফেস নিয়ে আমাকে একটা মেথড, খালি ব্ল্যাঙ্ক মেথড আমাকে ধরাই দিচ্ছে যে তুমি এই একটা মেথড পাইলে, এখন এটার মধ্যে তুমি কাজ করো। তো এটাকে বলে ইন্টারফেস। আর এই ইন্টারফেসিংটাকে আমি সরাসরি না করে যদি পুরো ক্লাসের উপর ইমপ্লিমেন্ট করি, তাহলে আমাকে যে কোনো কিছুর জন্য আমি কমন একটা মেথড দিই এবং সবার জন্য সেটাকে কল করতে পারবো। যেমন আমি যদি এখানে এগুলো কিচ্ছু নিলাম না, ডট সেট অন ক্লিক লিসেনার দিস দিলাম, সেট অন ক্লিক লিসেনার দিস মানে হচ্ছে যে আমি একটা অন ক্লিক লিসেনার নিছি, এটার ভিতরে নতুন করে নিউ অন ক্লিক লিসেনার নিয়ে নেই, কিন্তু ওকে বলে দিছি যে এই মেথডটাকে তুমি এই দিস মানে এই কনটেক্সট এই ক্লাসের ভিতরেই পাবা। কিন্তু এর মধ্যে কেন কারণ নেই, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা ওকে বলে দিছি যে অন ক্লিক মেথডটা এই ক্লাসেই পাবা, কিন্তু ওটা নাই। কাজটা কি আগের থেকে জানার চেয়ে ভুল করে কাজ করা সহজ, কারণ ভুল করলে ওরা আমাদেরকে
খুব শর্টকাটে সলিউশন দিয়ে দেয়, যেটা আমাকে লিখতে হয় না। তো আমি এখন করবো কি, যে যেখানে ভুল সেই জায়গাটায় যে অল্টার এন্টার দিলে আমাকে ডিটেইলস মেক সাইন আপ অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্ট অন ক্লিক, মানে কি সাইন আপ অ্যাক্টিভিটি মানে আমার ক্লাসটার নাম। ওকে আমি বলবো যে তুমি এই অন ক্লিককে ইমপ্লিমেন্ট করো, তো আমি এটা দিলাম এন্টার। দেখেন দিলে ও অবশ্যই ইমপ্লিমেন্ট অন ক্লিকটাকে ক্লাসের পাশে রেখে দিয়েছে, ক্লাসের পাশে রেখেছে এবং একদম নিচে একটা অন ক্লিকটা আমাকে দিয়েছে। অর্থাৎ এই অন ক্লিকটা এখন অচিরেই বলছে যে অন ক্লিকটা ক্লাসে আছে, তাহলে ইনডোরটা চলে গেছে এবং একটা অন ক্লিক ভিতরে ইন্টারফেস ইমপ্লিমেন্ট হয়েছে। পড়ে লাগতেছে? আচ্ছা, এটা তার মানে এখন আমি যত বাটনে নিই না কেন, যে বাটনে ক্লিক করে দেবো সবসময় আমাকে একটা ভিতরে নিয়ে আসবে, ঠিক আছে? আমাকে বারবার একই জায়গায় কাজ করতে হবে না। এখন আমারটা ওখানে তো হচ্ছে বাটন টেক্সট দিয়ে হচ্ছে হ্যাঁ, আমি বাটন ক্যান্সেলের জন্য নিব এখন সেট, হ্যাঁ হ্যাঁ অন ক্লিক লিসেনার দিস। এখন যত বাটন আছে সবগুলোকে নিয়ে নিয়ে আমি দিস করে দেবো, আর প্রতিটার জন্য একটা। কিন্তু এখন একটা প্রশ্ন আপনাদের কাছে আসার কথা, এটা তো বাটনের তো আমি একই কাজ করব। হ্যাঁ এই তো বুঝতে হবে যে সব বাটনে তো আমি একই কাজ করবো না, তার মানে আমি কখন কোন বাটনে ক্লিক করছি সেটা আমি ধরবো কি হবে। এর জন্যই দেখেন এই অন ক্লিকের ভিতরে ওরা একটা প্যারামিটার দিয়েছে ভিউ, কোন ভিউতে আমি ক্লিক করছি সেই ভিউতে আমি এইখানে পাচ্ছি। এখান থেকে ধরতে পারবো যে আমি ক্যান্সেল ক্লিক করছি না ক্লিক করছি। আচ্ছা, সুইচ কেস করছেন কেউ? সুইচ কেস করেন? সুইচ কেসের জন্য সুইচ কেসের কোডের সিনট্যাক্সটাকে আপনি একটু দেখেন, মার্কার লাগবে। আচ্ছা, সুইচ কেস মানে কি, যে আমি একটা কিছু চেক করব, ধরেন আমি চেক করব হচ্ছে একটা ইন্টিজার, সেই ইন্টিজারের ভিতর 5 থাকতে পারে 6 থাকতে পারে। একটা ইন্টিজার আছে, ইন্টিজার ভ্যালু ইকুয়াল টু 5, এটা দেওয়া আছে। এখন আমার কাজের প্রেক্ষিতে আমার বিভিন্ন রকম কাজের কারণে এটার ভ্যালু 5 না হয় অন্য যে কোনো কিছু হতে পারে, 6 হতে পারে 7 হতে পারে, এটা আমি জানি না কখন কোনটা। কিন্তু যখন 5 হবে তখন সেটার জন্য আমি এক ধরনের কাজ করব, যখন 6 হবে সেটার জন্য আমি আরেক ধরনের কাজ করব। তো এটার জন্য কি করতে হয়, সুইচ নিয়ে আমি দিব ভ্যালু। সুইচ ভ্যালু মানে কি, যে আমি এখানে এই ভ্যালুটাকে একটু পর চেক করবো কোনটা কি কেস। কেস যদি 5 হয় তাহলে এখানে কাজ করবো, কেস যদি 6 হয় তাহলে এখানে কাজ করবো। এই যে এইটাই হচ্ছে একটা সুইচ কেস, যে আমি দেখবো যে আমার ভ্যালু কোনটা কত। এবং কেসে আমি দেখবো 5 যেটা হয় তাহলে এক ধরনের কোড ব্লক, 6 হলে আরেক ধরনের কোড ব্লক। তো এই ক্ষেত্রে সেটাই আমি ভিউ দিয়ে একটা সুইচ কেস করব, যেমন কোন ভিউতে ক্লিক করছি, যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে সেটার জন্য এক ধরনের কাজ, এতে ক্লিক করে আরেক ধরনের কাজ। এটাতে কি বা কেস সিলেক্টেড একই কথা, মানে সুইচ কেসটা স্ট্যান্ডার্ড আমার কাজে সুবিধা হবে। ডিফেন্স এর ব্র্যাকেটিং এর একটা ব্যাপার আছে, ব্র্যাকেট হিসাব করা, তারপর হচ্ছে যে ডিফেন্সের কন্ডিশন চেক করে বেশি। সুইচ কেস হলো কি, যে একটাই চেক করবে, ওটা না মিলে আর কোথাও চেক করবে, মানে জায়গায় জায়গায় ও ঘুরবে, সেটার জন্য কিছু ব্যাপার আছে। এখন যেহেতু আমি একটা ভিউ পাচ্ছি প্যারামিটারে, সেই ভিউর তো একটা আইডি দিছি আমরা, তাই না? সবসময় ইয়েতে আমি লিখব সুইচ ভিউ ডট গেট আইডি। অর্থাৎ আমি এই যে ভিডিওতে ক্লিক করছি সেটার আইডিটাকে সুইচের মধ্যে ফেলবো, কোন আইডিতে ক্লিক করছি, ঠিক আছে? কেস আর ডট আইডি ডট বি ওকে, এটা একটা কেস, ঠিক আছে? যে ওকেতে ক্লিক করছি কিনা।
আর একটা কেস থাকে ভাই আমার, কেস r.id.b ক্যান্সেল। এটাই আমি এখানে যা লিখবো ও সেই অনুযায়ী কাজ করবে। অর্থাৎ আমার সবাই ডট ক্লিকে আসার পর ও দেখবে যে আমি কোনটাতে ক্লিক করছি সেই অনুযায়ী কাজ করবে। তো এখন আরেকটা মেথড আছে, এটা হচ্ছে ব্রেক। ব্রেকের কাজ কি বলতো? ব্রেকের কাজ পরেরগুলো দেখবে না। ব্রেকের কাজ হচ্ছে যে যদি আমি ভিতে ক্লিক করি, ও যদি দেখে ফেলে যে হ্যাঁ মুখে দিয়ে ক্লিক করছে, তাহলে একটা কাজ করে ও পুরো সুইচের এই কোড ব্লকটা থেকে বের হয়ে চলে আসবে। ওর আর দেখার দরকার নেই যে আমি প্রথমে যদি প্রায় যাবে ক্লিক করি, ওর আর ক্যান্সেলে ক্লিক করছি কিনা চেক করার দরকার নেই। এই জিনিসটা করে তো এইভাবে আমি যত বাটন থাকবে ততগুলো কেস নিয়ে আমি তাহলে একটা কাজ করতে পারবো। এখন আপনি যেখানে ক্লিক করেন এখানে আপনি সেই কাজটাই করতে পারবেন। আচ্ছা, এটা আসতে থাকুন। একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা চাইলেন তাহলে ওকেতে আমি নিয়ে যাবো হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটি, তাই না? ভ্যালুগুলোকে কিন্তু এটা আপনারা বারবার একই সাথে মানে একটা ভ্যালু না দিয়ে চাইলে যেটা করতে পারেন হচ্ছে বান্ডেল নামে একটা ক্লাস আছে। বান্ডেলে হয় কি যে আপনি সবগুলা স্ট্রিংকে একটা বান্ডেলের মধ্যে ভরবেন। বান্ডেল মানে কি বলি আমরা? বান্ডেল লিখিত হবে একটা বান্ডেল কি অনেকগুলা কাগজ থাকতে পারে, অনেকগুলো স্ট্রিংকে একটা বান্ডেলে ভরবেন। তারপর সেই বান্ডেলটাকে আপনি একটু এক্সট্রা করে আরেক জায়গায় বানাবেন। তাহলে হবে কি আপনাকে ধরে ধরে প্রতি স্ট্রিংটাকে নিয়ে আবার ওখান থেকে প্রতি স্ট্রিংকে নিয়ে, যদি ওটা খুব একটা সুবিধা দেয় না, কারণ প্রতিটারই ওই কি থাকে, মানে আপনি যেভাবে পুট এক্সট্রা করেন সে কি ধীরে ধীরে আবার গেট করতে হবে। তারপর বান্ডেল দিলে হয় কি যে আপনি জানবেন যে আপনার বান্ডেলের ভিতর অনেকগুলো জিনিস আছে একসাথে। একদম মানে বিল্ড উইন্ডোজে ডাইনামিক আছে সব ইয়েগুলো, ফাইলগুলো বেসিক করা যাচ্ছে, কোনো সফটওয়্যার দিয়ে না, কিন্তু সব আবার উইন্ডোজ দিয়ে আবার বেসিক করতে হবে। কোনটা? হার্ড ডিস্কের ড্রাইভ সব ডাইনামিক মানে সি ড্রাইভটা কম তো আচ্ছা, যেহেতু আপনার বান্ডেল দেখবেন না, বান্ডেলটা আসলে আমিও খুব একটা করি না, কিন্তু আরেকটা সলিউশন বলে দিতে পারি। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সলিউশন। যে সাইন আপে যে ভ্যালুগুলো দিবেন সেগুলোকে জন্য একটা মডেল ক্লাস ইউজ করা, যেটা আমি ওই দিন দেখাইছিলাম, গেটার সেটার, মনে আছে? একটা স্টুডেন্টস বানাইছিলাম না এখানে, আরেকটা বানাই।